তো চলো আজকে তোমাদেরকে দেখাই আমার হাতের খাসির মাংস এত ভালো টেস্ট কেন হয়। তার জন্য দেখো আজকে রান্নাঘরে চলে এলাম তোমাদেরকে দেখাবো বলে। তো এইদিকে আমার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে আলু, তারপরে এইদিকে আছে আদা রসুন বাটা, তার সঙ্গে আছে শুকনো লঙ্কা, তারপরে ধনিয়া জিরের বাটা পেস্ট। তারপরে আমি দেখো ভালো করে মাংসতে লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। কি বলো তো, মাংসতে তুমি যদি পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে রাখো আগে থেকেই, তাহলে কিন্তু মাংসতে ভালো সুন্দর লবণ হলুদটা যায় আর কি, টেস্টটা আরও বেশি ভালো হয়। তো তার জন্য আমি লবণ হলুদ পরিমাণ মতো নিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ কিছুক্ষণ আগে থেকে মাংসটা ভালো করে মাখিয়ে রাখতে হবে লবণ হলুদ দিয়ে। তো এইদিকে আজকে বরের বায়না বলে কথা, ভালো করে তো রান্না করতেই হবে। আর তোমরাও আমাকে বলেছো দিদি ভাই তোমার হাতের রান্না কিন্তু সেই লাগে, তো অন্তত খাসির মাংসটা আমাদেরকে একটু ভালো করে দেখাও। তো এইদিকে আমাদের বাড়ির খাঁটি তেল, যেটা মাঠে আমাদের জমিতে চাষ করা সর্ষের খাঁটি ঘানির তেল দিয়ে আমরা কিন্তু সব সময় রান্না করি। এইদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন সরিষের তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে রিফাইন তেল ব্যবহার করতে পারো, চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো। তো এইদিকে আমার তেল গরম হয়ে যাওয়াতে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। আর সত্যি বলতে কি জানো, আমার কিন্তু মাংসের আলু খেতে খুব ভালো লাগে, আমি যেটা খাই আমি তোমাদেরকে সেটাই শেয়ার করি। তো আলুগুলো সুন্দর করে ভেজে নেবে, একটুখানি লবণ দিয়ে দেবে, কারণ আলুতে একটু লবণ হলে পরে বেশ ভালো লাগে, তাহলে কিন্তু ওই আলুনি টাইপের লাগে না। তো আমি একটুখানি ভাজার সময় লবণ আর একটুখানি হলুদ দিয়ে নিলাম, যাতে আলুটা আরও সুন্দর করে ভাজাটা হয়, মানে ফ্রাইটা হয়। তো এইদিকে আমি সুন্দর করে আলুটা ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে, তারপরে আমি তুলে নিলাম। আর সত্যি বলতে কি জানো, আমাদের বাড়ির সবাই কিন্তু মাংসের আলু খুব পছন্দ করে আর কি, যেটা আমিও খুব পছন্দ করি, সেটাই আমি তোমাদেরকে বললাম। তো এইদিকে আমি আলুগুলো সুন্দর করে ভেজে টেজে তুলে নিলাম। আর আলুটা যদি তুমি ভালো করে ভাজো তাহলে কিন্তু টেস্টটা আরও দারুণ হয়, যেহেতু একটুখানি লবণ দিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আমি ফোড়নে যেটা দেবো মেইন, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নে কিন্তু এই তিনটে জিনিস অবশ্যই রাখতে হবে, একদম অবশ্যই রাখতে হবে। তো আমি তেলটা গরম হওয়ার পর আমি ফোড়নে দিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পারছো। তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিগুলো। আর সত্যি কি জানো তো, এই খাঁটি জাল, মানে একদম কাঠের জাল, এই রান্না যে করতে কি ভালো লাগে বন্ধুরা, সেটা আর বলার মতন না। তারপর আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এইদিকে কি বলো তো, আজকে নতুন কড়াইতে আমি আজকে তোমাদেরকে খাসির মাংস রান্না করে দেখাচ্ছি, ঠিক আছে? এইভাবে কিন্তু অবশ্যই রান্না করবে। তো যাই হোক, আমাদের কড়াই 3-4টে, তোমরা সবাই জানো বিভিন্ন ধরনের মাংস রান্না করতে হয়। তো আজকে এই কড়াইটা আমি নতুন বের করেছি। তো এইদিকে আমার পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিয়েছি দেখো। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আদা রসুন বাটাটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর সত্যি কথা কি জানো, আগে একটা কথা শুনে নাও, পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজবে, ঠিক আছে? একদম সুন্দর করে ভাজবে, তারপরে মশলাটাও একদম সুন্দর করে ভাজতে হবে। তারপরে আমি আদা রসুনটা বেশ ভালো করে ভাজবো, যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু আমি ভাজতেই থাকবো। তারপরে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর এই শুকনো লঙ্কার মধ্যে কিন্তু আগেই বলে দিয়েছি ধনিয়া আছে, জিরিয়া আছে। তো আমি সেইটা ভালো করে একদম নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভেজে। তো ভালো করে শুকনো লঙ্কাটাও ভাজতে হবে, ঠিক আছে? মশলায় কিন্তু কাঁচা গন্ধ থাকলে একদমই খেতে টেস্ট হবে না। তো আমি এই যে পরিমাণ মতন সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তেল যখন ছেড়ে দিয়েছিল তখন আমি জলটা দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে কষাতে হবে মশলাটা, তার জন্য একটু পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম, যেহেতু মশলাটা ভালো করে কষাতে হবে। তারপরে যখন একটা দেখবে সেন্ট বেরোবে যে হ্যাঁ মশলাটা হয়ে গেছে, তখন কিন্তু দেখবে হালকা একটা উপর দিয়ে একটা তেল ভাব ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছ যে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো, যেটা মাংসতে টমেটো দিলে কিন্তু সত্যি খুব ভালো হয় আর কি। অনেকে এখানে পেস্ট করে দেয় টমেটো, যেহেতু আমি পেস্ট একদমই পছন্দ করি না, আমি যেভাবে পছন্দ করি আমি সেভাবেই দিয়ে দিয়েছি। তারপরে আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম মাংসটা, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। আর আজকে সত্যি কি জানো তো, মাংসটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে অনেক দিন পর এত সুন্দর একটা মাংস মানে বর নিয়ে চলে আসলো আজকে। হ্যাঁ, তো যাই হোক, খাসির মাংস আবার কিন্তু সবার প্রিয়। জানি না সবার প্রিয় কিনা, আমার তো প্রিয়, আমি খুব ভালো খাই। আর আজকে আমাদের বাড়িতে এক রকমের মাংস না, 2 রকমের মাংস রান্না হচ্ছে, যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে খাসির মাংস। তো দেখো কি সুন্দরভাবে কষতে কষতে, আর ভালো করে কষাতে হবে, ফার্স্ট ভালো করে কষিয়ে নেবে যাতে মাংসটা একদম সুন্দরভাবে হয়।
দেখতেই পারছো আমি এত সুন্দর করে কষিয়েছি, কষাতে কষাতে পুরো তেল ছেড়ে দিয়েছে মাংসতে। যতক্ষণ দেখবে যে তেল ছাড়ছে না ততক্ষণ কিন্তু মনে করবে যে মাংস কষানো হয়নি। যখন দেখবে কষাতে কষাতে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে, ঠিক আছে, তখন মনে করবে যে হ্যাঁ হয়ে গেছে। এইদিকে আমার বর মশাই একটু হেল্প করছে আমাকে, কারণ আমি একা একদমই পারছিলাম না, যেহেতু দু রকমের মাংস রান্না হচ্ছে, একদিকে হচ্ছে হাঁসের মাংস রান্না, একদিকে হচ্ছে খাসির মাংস রান্না। এইদিকে দেখো আমার মশলাটা বা মাংসটা ভালো সুন্দর করে কষিয়ে টষিয়ে নেওয়ার পরে একদম সুন্দর হয়ে গেছে। মাংসটা এত সুন্দর কষিয়েছি, এত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু আমি জলটা ঢেলে দিলাম পরিমাণ মতন, ঠিক আছে। তোমরা চাইলে অনেকেই কষা খাও, আবার অনেকেই ঝোলের মাংস পছন্দ করো, তো আমাদের বাড়িতে তো প্রচুর লোক, একটু জল না দিলে হয় না। তো আমি পরিমাণ মতন জল নেওয়ার পরে তারপরে এই যে আলুগুলো ছেড়ে দিলাম, ঠিক আছে। ছেড়ে দেওয়ার কী বলো তো, কাঠের জাল টকবক করে এমন পরিমাণে ফোটে, মানে তুরন হয়ে যায়, ঠিক আছে। তো আমি ভাবলাম আলুগুলো দিয়ে দিই, যেহেতু আমি মাংসটা এত সুন্দর করে কষিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে দেখতে। তারপরে যে কাঠের জাল বললাম না, 1-2 সেকেন্ডের মধ্যে জাল দিলে সেই পরিমাণে জাল হয়। তারপরে আমি কি করলাম, এই যে মাংসটা রান্নার সময় অনেকে আছে মিট মশলা, তারপরে হচ্ছে প্যাকেটের গরম মশলা ব্যবহার করে, আমি কিন্তু একদম সেটা ব্যবহার করি না। আমার যেটা ভালো লাগে খাঁটি গরম মশলা আমি শিলে বেটে দেবো সেটাই। কারণ আমি এটা আগে কেন দিয়ে দিয়েছি জানো একটু, কারণ আমাদের বাড়ির সবাই গরম মশলাটা একদমই পছন্দ করে না। অনেকে আছে নামানোর কিছুক্ষণ আগে গরম মশলাটা দেয়, সেই গরম মশলার সেন্টটা এত বিচ্ছিরি লাগে সেটা বলার মতন না। তাই আমি সবসময় চেষ্টা করি একটু আগে দেওয়ার জন্য। তাই আমি একটু আগে দিয়ে দিয়েছিলাম, যাতে ওই সেন্টটা কাঁচা গন্ধটা যাতে না থাকে। আর এইদিকে খাসির চর্বি, যেটা গলে গেলে আমার একদমই ভালো লাগে না, ওর জন্য আমি সবসময় চেষ্টা করি একটু ঝোলের পরে চর্বিটা ছেড়ে দিতে। তাই দেখো কি সুন্দরভাবে আজকে মাংসটা রান্না করতে পারলাম। তো এইদিকে আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে করে জাল দিচ্ছিলাম। তারপরে দেখো আমার মাংসটা পুরো হয়ে গেছে, কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আলুটাও হয়ে গেছে, এইদিকে পুরো ফুল কমপ্লিট আমার মাংস রান্না আজকে। তো যাই হোক, এইভাবে রান্না করেছি তোমাদেরকে দেখানোর জন্য। চাইলে তোমরা এরকমভাবে রান্না করতে পারো, অতি অবশ্যই দারুণ টেস্ট হবে, দারুণ। একবার দেখে নাও নিজের চোখে মাংসটা কত ভালো হয়েছে। তো আমি এইভাবে প্রত্যেক দিন তোমাদেরকে রান্না করে দেখাবো, তোমরা চাইলে এরকমভাবে রান্না করে খেতে পারো বা সবাইকে খাওয়াতে পারো। তো যাই হোক, আজকের রান্নাটা কেমন হলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।